সেরে নিব। এই আনন্দের সময় আমরা চাই না আমাদের এই সেই তথাকথিত গদ বাঁধা প্রোগ্রাম, দীর্ঘ বক্তৃতা, দীর্ঘ একটা সময় নষ্ট করা। আমি শুধু আমার এই মুহূর্তে আমার প্রথম যুগ্ম মহাসচিবকে অনুরোধ করব, উনি সংক্ষিপ্ত একটি বক্তব্য রাখবেন। তারপর এটা যেন সবসময় ধরে রাখা যায় আর বছর বছর সংগঠনের উন্নতি হয়। আমাদের এখানে রেস্তোরাঁ মালিকরা কতজন আছেন একটু হাত তুলবেন কাইন্ডলি। রেস্তোরাঁ মালিকরা দেখতে পাচ্ছি না, সবাই রেস্তোরাঁ মালিকদের একটু সামনে আসার জন্য অনুরোধ করছি। আমরা একটু শফিক সাহেবকে সামনে আসার জন্য অনুরোধ করছি প্লিজ। আমাদের সেক্রেটারি মহোদয়, এই ওমর ফারুকের সাহেব সেক্রেটারি ক্যান্ডিডেট। এখানে কি আর কোনো সেক্রেটারি ক্যান্ডিডেট আছেন আপনারা? কেউ কি সেক্রেটারি পদের জন্য ইন্টারেস্টেড? কেউ আছেন? আমি আবার বলছি, সেক্রেটারি ক্যান্ডিডেট কেউ আছেন মহাসচিব পদে? আছেন কেউ? খুলনা জেলার মহাসচিব ক্যান্ডিডেট। তো সুতরাং ওমর ফারুক সাহেবকে আমরা দেশি কিচেন রেস্টুরেন্ট সেক্রেটারি ঘোষণা করছি সভাপতির অনুমতিক্রমে। আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মহোদয়, আপনার অনুমতিক্রমে ঘোষণা করতে পারি সেক্রেটারি? ওনাকে সেক্রেটারি ঘোষণা করা হলে একটু তালি দেন না ভাই। উনি কোষাধ্যক্ষ পদে আছেন, এখন নতুন করে আবার প্রার্থী প্রস্তাবিত ওনার কোষাধ্যক্ষ পদ। এই পদে কি কেউ লড়ার জন্য আছেন? এই পদে ক্যান্ডিডেট কেউ আছেন, প্রার্থী হতে চান? রেস্তোরাঁ মালিক ভাইয়েরা, যদি বোন মালিকরা থাকে বোনদের উদ্দেশ্য বলছি, কোষাধ্যক্ষ পদে কি কেউ নির্বাচিত হতে চান, মানে নির্বাচন করবেন? তাহলে আমরা ভোটাভুটি করবো। কেউ কি আছেন এখানে? এদিকে ছবি নাও। তা আমরা দেখতে পাচ্ছি নাই। আমি সভাপতি মহোদয় করলাম, আমরা কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছে, একটু তালি দিবেন প্লিজ। আমাদের দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ মাহবুবুর রহমান, রিভার ভিউ কোস্টাল ক্যাফে, ওনাকে সামনে চাচ্ছি। আচ্ছা, এই পদে কি কেউ আছেন দপ্তর সম্পাদকের ক্যান্ডিডেট হিসেবে? কেউ কি আছেন? দপ্তর সম্পাদক খুলনা জেলা কমিটি, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি, কেউ আছেন? আবারও বলছি, কেউ আছেন? তাহলে ওনাকে দপ্তর সম্পাদক জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান কে নির্বাচিত করার জন্য আমি প্রেসিডেন্ট মহোদয়ের অনুমতি চাচ্ছি। তো উনি নির্বাচিত হয়েছেন, একটু করতালি। सब्जी रैक, डिनर सेट, PM राइस कुकर, Para
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি এটি শুধু একটি পেশাজীবী সংগঠন নয়, এটি আমাদের অধিকার, সম্মান ও ঐক্যর প্রতীক। এই সমিতি দীর্ঘদিন ধরে রেস্টুরেন্ট শিল্পের উন্নয়ন, মালিকদের স্বার্থ সংরক্ষণ এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি শক্ত ভিত্তি গড়ে তুলেছে। আজকের এই পিকনিক আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য আরও দৃঢ় করবে বলে আমরা বিশ্বাস করি। আজ এই নতুন কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের যে পথ চলা শুরু হয়েছে এটি আরও সুসংগঠিত ও গতিশীল হবে, এই প্রত্যাশা আমরা ব্যক্ত করি। যেহেতু আজকে বিষয়টা হলো পিকনিকের, এই সময় খুব একটা বক্তব্য দিলে ভালো লাগবে না। আমরা হতে পারি সংগঠন, কিন্তু আমরাই তো, সুতরাং আমরা এই মুহূর্তে অন্য বিষয় নিয়ে টপিক নিয়ে বক্তব্য করাটা আমার কাছে ভালো মনে হচ্ছে না। আমরা আমাদের মূল প্রোগ্রামে চলে যাব। সবাই আমাদের প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করতে সহযোগিতা করবেন। সকলকে ধন্যবাদ। আরে টিকাটলের মোড়ে একটা অভিশাপ সিনেমা হল রয়েছে, হলে নাকি আর কন্ডিশন রয়েছে, আরে হলে নাকি আর কন্ডিশন রয়েছে। সাতচল্লিশ টানবেন, 47। 48 নম্বর গোপন পেয়েছি, নাম্বার নিয়ে নেবেন। না, কেউ নিতে চাইনি, আল্লাহ এই জন্য কাউকে এখন ঘোষণা করায়নি। আল্লাহ চাইতো নাম্বার বানার পরে বলা যেতে পারে। এটার নাম্বারটা আমি বলি, এটার নাম্বার আজকে সবচেয়ে বেশি পুরস্কার যেই গ্রুপে গেছে সেই গ্রুপের নাম্বার 4508। বেশি কিছেন 4508। নাম মোবাইল নাম্বার কিছু নাই, এরকম দিকে তো অনেকেই কিনছে, আমি নিজেও কিনছি। আমার গ্রুপ 26-এ যা আছে এখন সামনের বছর থেকে 1000 টাকা দেবেন ইনশাআল্লাহ, প্লাস 1000 টাকা। খালেক ভাই, আপনি কি খুশি এতে? খুশি, আল্লাহ